আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26-25 শিক্ষার্থীরা, কী অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? এখন এইচএসসি তোমাদের এসএসসি ত্রিকোণমিতি চ্যাপ্টার 8-এর টাইপ ভিত্তিক 01-এর এটা হচ্ছে সেকেন্ড ভিডিও। তোমরা এই ভিডিওগুলো পড়তে থাকো, এছাড়াও তোমরা এখানে উপকৃত হবে এবং এখান থেকে অনেক টাইপগুলো কমন পাবা। তো চলো আমরা এই টাইপগুলো শুরু করি, ঠিক আছে? আচ্ছা দেখো এখানে কী বলা আছে। এখানে দেওয়া আছে m is equal tan theta, n is equal sec theta, q is equal cos theta, 1 minus tan sin theta। ওকে, এখন প্রমাণ করতে হবে যে m plus n minus 1 divided by m minus n plus 1 is equal to q। এখন ভাই দেখো, এই আমি সুন্দর মতো এই জিনিসগুলো আমি ভ্যালুগুলো বসাই দিই। একটা কাজ করে আমি লিফট সাইড ধরে কাজটা করি, ঠিক আছে? লিফট সাইড ধরো m এর হলো কী দেওয়া আছে, m এর হলো হচ্ছে tan theta। আগে লিখি, হ্যাঁ, m plus n minus 1 ডিভাইড হচ্ছে m minus n plus 1। m এর ভ্যালু কত? m এর ভ্যালু হচ্ছে tan theta প্লাস sec theta minus 1 divided by m minus n। tan theta minus sec theta plus 1। এখন একটা কাজ করি, সাধারণত ওই tan theta sec theta থাকলে আমাদের চোখটা তেমন একটা ভালো লাগে না। আমরা একটা কাজ করতে পারি, আমরা দেখো এই যে একটা ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে, দেখো তো এটা একটা মনে রাখো, এই যে একটা ওয়ান আছে, এই ওয়ানটাকে আমি যদি এইভাবে লিখি দেখো কেমন লাগে। আমার সুন্দর মতো একটা সম্পর্ক জানি যে tan theta sec theta যে সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কি বলতো? সম্পর্কটা হচ্ছে sec square theta minus tan square theta is equal to 1। এটা আমাদের সম্পর্ক, ঠিক আছে? এই সম্পর্ক নিয়ে যেটা আমরা কাজ করতে পারি, সেজন্য আমি একটা এই ওয়ানটাকে একটা কাজ করবো, দেখি কী করা যায়। দেখো tan theta sec theta minus 1 divided by tan theta minus sec theta। তো এখানে আমরা লিখতে পারি কি, ওয়ানের বদলে আমি লিখতে পারি না sec square theta minus tan square theta? লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। প্লাস sec square theta minus tan square theta। কেন ভাই এটা নিলাম? এটা নেওয়ার কারণ হচ্ছে, কারণ এখান থেকে আমি কমন নিতে পারবো। এটা sec theta tan theta আছে, তো ওই রিলেটেডটা কমন নিয়ে যাতে আমি কাটাকাটি করতে পারি, তাহলে অটোমেটিকভাবে সূত্রটা আমার বের হয়ে যাবে, মানে আমি এটা পেয়ে যাবো। ঠিক আছে, দেখো আমি কী করি। tan theta প্লাস sec theta minus 1 tan theta minus sec theta sec theta plus tan theta sec theta minus tan theta। ঠিক আছে, এখন এখান থেকে আমরা sec theta দেখো, খেয়াল করো, এখান থেকে আমরা sec theta minus tan theta কিন্তু কমন যায়। sec theta minus tan theta কমন নিয়ে নিই। sec theta plus tan theta minus 1 tan theta। এখানে লিখতে পারি কীভাবে দেখো, এখানে লিখতে পারি sec theta প্লাস tan theta minus 1। ঠিক আছে, তো এটা সেম সিমিলার, তো এটা এবং এটা ওদের ক্যান্সেল হয়ে যাবে, বাকি থেকে শুধুমাত্র 1 বাই sec theta, বাকি থেকে শুধুমাত্র 1 বাই sec theta মাইনাস tan theta। ঠিক আছে, এখানে যদি ক্যান্সেল হয়ে যায়, এটাকে আমি কি লিখতে পারি ভাই দেখো, 1 বাই sec theta লেখা যায় 1 বাই cos theta মাইনাস sin theta ডিভাইড বাই cos theta। উপরে চলে যাই, আমাদের ওখানে কী ছিল, 1 বাই cos theta মাইনাস sin theta বাই cos theta। ঠিক আছে, তো cos theta কমন নাও, 1 বাই cos theta হচ্ছে আমাদের লসাগু হয়, তাহলে 1 মাইনাস sin theta
উল্টে যাবে হচ্ছে আমাদের cos থিটা 1 মাইনাস sin থিটা, যেটা হচ্ছে আমার কিউ এর সমান। ঠিক আছে, এই যে দেখো এখানে কিউ এর সমান কিউ ছিল আমাদের sin cos থিটা 1 মাইনাস sin থিটা, যেটা আমাদের প্রুফ হয়ে গেছে। জাস্ট সিম্পল এটা লিখতে পারি রাইট সাইড, অতএব লেফট সাইড ইজ ইকুয়াল টু প্রুফ। বুঝতে পারছো ভাইয়া? জাস্ট এভাবে বললেই তোমার অ্যান্সারটা ঠিক মিলে যাবে। আমরা এটা কেন করছি, কারণ হচ্ছে আমরা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা মনে রাখবে এভাবে হয়েছে, এটা সেক স্কোয়ার থিটা প্লাস মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এরপর যদি আনি আমি শূন্য মতো আমি একটা তাড়াতাড়ি মিলে যাবে। ঠিক আছে, অন্যভাবে করা যায়, বাট এই নিয়মটা তুলনামূলকভাবে সোজা। তোমরা যদি পরীক্ষা এভাবে আসে তো এভাবে অ্যান্সার করে দেবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এবং এই কোশ্চেনটা চট্টগ্রাম ভর্তি 2025 এবং কুমিল্লা ভর্তি এসে আসছে, খুবই ভালো রকমের একটা ব্যাচ। ঠিক আছে, পরবর্তী আমার টাইপে চলে যাবে। দেখো কোশ্চেনটা কি দিচ্ছে, তো ভাইয়া পরবর্তী ম্যাথটা চলে যায়। দেখো এটা একটা ম্যাথ আর সিলেট বোর্ড 25-এ এবং যশোর বোর্ড 24-এ, তো সেম টাইপের ম্যাথগুলো রিপিট হচ্ছে। তুমি যদি টাইপগুলো ঠিক মতো ধরতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমার ভালো এই ত্রিকোণমিতি থেকে ভালো একটা সিকোয়েন্সে করতে পারবো। ঠিক আছে, সিকোয়েন্স কিছুটাই করে। তো এখানে দেওয়া আছে কি দেখো, এল সাইন থিটা প্লাস এম কোস থিটা ইজ ইকুয়াল টু এন। ঠিক আছে, তো আমাদের দেখাতে বলা হয়েছে যে এল কস থিটা মাইনাস এম সাইন থিটা প্লাস মাইনাস রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, খেয়াল করে একটা জায়গায়, এখানে কিন্তু এল সাইন থিটা বলা হয়েছে, দেওয়া আছে কিন্তু সাইন থিটা, বাট আমাকে বের করতে হবে এল কস থিটা। ঠিক আছে, মানে আমাকে নিতে হবে, মানে আমাকে যেটা প্রুভ করতে হবে ওটা কিন্তু এল কস থিটা থাকতে হবে। আর এখানে কস থিটা এম কস থিটা আছে, বা যখন আমরা প্রুভ করবো তখন আমাদের এম সাইন থিটা থাকতে হবে। দ্যাট মিনস আমাকে কিন্তু এই দুটাকে রিভার্স করতে হবে। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখা লাগবে। ঠিক আছে, চলো দেখি ম্যাথটা কীভাবে করা যাবে। ফার্স্টে আমরা এইটা যেটা দেওয়া আছে, এই যে যেটা দেওয়া আছে এখান থেকে শুরু করি। ঠিক আছে, যেহেতু আমাদের এখানে বর্গ আছে দেখা যাচ্ছে উদ্দীপকগুলোতে, তারপর একটা বড় করে দিই পুরোটাকে। ঠিক আছে, প্লাস এম স্কোয়ার কস থিটা ইজ ইকুয়াল টু এন স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এখন দেখো ভাই, যে এখানে সাইন স্কোয়ার ছিল, বাট আমার এখানে কিন্তু কস আছে, তবে একটা কাজ করতে পারি, এই সাইন স্কোয়ারটাকে 1 মাইনাস কস স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, তো এটা লিখি, কারণ আমাদেরকে কত নিতে হবে, 1 মাইনাস কস থিটা প্লাস 2lm সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস এম স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এন স্কোয়ার। ঠিক আছে, এখন সকলকে গুণ দিয়ে দিই, মাল্টিপ্লিকেশন করলে তো হয়ে যাবে। প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এন স্কোয়ার। দেখো ভাইয়া, এখন কথা হচ্ছে যে আমি এখানে যে দেখো আলাদা হবে এন স্কোয়ার, তারপরে এম স্কোয়ার এবং এন স্কোয়ার এগুলোকে একসাথে এনে নিই, যাতে একসাথে নিয়ে যেতে পারি। ঠিক আছে, তো একটা কাজ করি, আমি এগুলোকে আলাদা ভাবে রেখে দেবো, এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। ওকে, এটাকে রাইট সাইডে নিয়ে যাই, চলে আসবে এন স্কোয়ার কস থিটা প্লাস 2lm সাইন থিটা ইন্টু কস থিটা মাইনাস এম স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ওকে,
এখন কত হচ্ছে এই যে এটা আছে এখন এটাকে আমার একটু সুন্দরভাবে ঠিক করা লাগবে। আচ্ছা এটা মেবি এটা মানে প্লাস কত, ঠিক আছে। এখন এইটাকে আমি যদি এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলাতে লিখতে পারি, ঠিক আছে, এটা কিন্তু এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলাতে লেখা যায়। তো কীভাবে লেখা যায় দেখো, এল cos থিটা হোল স্কয়ার, ওকে, প্লাস 2 ইন্টু এল cos থিটা ইন্টু এম sin থিটা প্লাস এম sin থিটা হোল স্কয়ার is equal to এল স্কয়ার প্লাস এম স্কয়ার মাইনাস এল স্কয়ার। দেখো ভাই এখন এটা একটা ফর্মুলা হয়ে যাবে না, এই যে ফর্মুলা যাবে, এই যে ফর্মুলা যাবে এর নাম কি, এর হলো এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা। এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা তোমরা নিয়ে যাই সুন্দর মতো। আচ্ছা এল cos থিটা প্লাস এম sin থিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এল স্কয়ার প্লাস এম স্কয়ার মাইনাস এন স্কয়ার, ওকে। এখন কথা হচ্ছে দেখো কিন্তু আমাদের এল cos থিটা আর এম sin থিটা কিন্তু এসে পড়ছে। এখন ভাইয়া ও সরি এখানে একটা ভুল হচ্ছে, ধরা ভাইয়া এখানে হচ্ছে আমাদের মাইনাস, কারণ আমরা এবার সবগুলো এবার নিয়ে গেছিলাম, এবার যদি এবার যায় তাহলে মাইনাস হবে, এটা হয়ে যাবে মাইনাস, এটা আমাদের মাইনাস, তাহলে মাইনাস এম সাইন থিটা, ওকে, হোল স্কয়ার। তো 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 এখন তোমার কাজ হচ্ছে লিখে দিতে হবে এল cos থিটা মাইনাস এম সাইন থিটা, যদি ইউজ করে থাকে এখানে তো যদি ইউজ করে তাহলে প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস দুবার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, ওকে। এটা হচ্ছে আমাদের প্রমাণ, ওকে। তো ভাই কি করলাম, সংখ্যা বিয়োগ করে দিই। আমার এখানে দেখো এল সাইন থিটা, এল দেখো এখানে এল সাইন থিটা প্লাস এম কস থিটা ইজ ইকুয়াল টু এন ছিল, আমার এখান থেকে প্রমাণ করতে হবে এল কস থিটা মাইনাস এম সাইন থিটা। তো ভাই কথা হচ্ছে যে আমার সাইন থিটা থেকে এম কস থিটা বানানো লাগবে এবং কস থিটা থেকে এল সাইন থিটা বানানো লাগবে, তো অবশ্যই আমাদের ইউজ করে ডিভাইস করা লাগবে। আমি সেই কাজটা সুন্দর করে প্রস্তুত করে করছি, বুঝছো ভাই, ঠিক আছে। তো পরবর্তী ম্যাথটা চলে যাবে। তো পরবর্তী ম্যাথটা আমরা দেখে আসো। এই ম্যাথটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু কট থিটা, বি ইজ ইকুয়াল টু কসেক থিটা। তাহলে দেখাইতে হবে এ প্লাস বি মানে হচ্ছে কট থিটা প্লাস কসেক থিটা ইজ ইকুয়াল টু এক্স দেওয়া আছে, আমাকে দেখা হচ্ছে এক্স সেক থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন ভাইয়া একটা কথা শোনো, তুমি এটা প্রায় পড়ে দেখে বুঝতে পারছো যে এটা আমাদের কী করা লাগবে, যোজন বিযোজন করা লাগবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে। যদি তুমি যোজন বিযোজন করতে পারো হ্যাঁ ঠিক মতো, তাহলে তোমার অ্যান্সারটা কারেক্টলি এসে পড়বে। তোমার জাস্ট খেয়াল রাখা লাগবে এখানে আমার প্রথমে স্কোয়ার করতে হবে, কারণ এখানে এক্স আছে, স্কোয়ার করতে হবে, তারপর আমি যোজন বিযোজন যদি করি অটোমেটিকভাবে আমার সেকথিটা এটা প্রুভ হয়ে যাবে। এই ম্যাথটা রাজশাহী বোর্ড 24 আসছিল এবং এই ধরনের টাইপটা প্রায়ই রিপিট করে প্রত্যেক কয়েকটা বোর্ডে, ঠিক আছে। তো দেখো এই ম্যাথটা কীভাবে করে। তো ভাই দেখো আমাদের দেওয়া আছে কি, এ প্লাস বি ইকুয়াল টু এক্স দেওয়া আছে, তাহলে শুরু করে দিই। দেওয়া আছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স, ওকে। তাহলে এর ভ্যালু কত, কট থিটা, দেখি আমরা কট থিটা প্লাস বি এর ভ্যালু হচ্ছে কোসেক থিটা ইজ ইকুয়াল টু এক্স। এখন ভাই কট থিটা আর কোসেক থিটা আমাদের পছন্দ না, আমরা হচ্ছে এটাকে একটা সিম্পলিফাই করবো, তো একটা কাজ করি সিম্পলিফাই করতে আমি কোট থিটাকে লিখতে পারি কি দেখো কোস থিটা, আর এটাকে লেখা যায় সাইন থিটা, আর এটাকে লেখা যায় 1/sin থিটা ইজ ইকুয়াল টু এক্স, ওকে। সাইন থিটা আমরা লসাগু করি, ঘরে আছে, তাহলে হবে cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু এক্স। এখন ভাই কী করতে হবে, এখন ভাই আমার করা লাগবে হচ্ছে স্কোয়ার বা আমাদের স্কোয়ার করতে হবে, ঠিক আছে। হ্যাঁ এখন স্কোয়ার করতে হবে যেহেতু, কারণ আমাদের এখানে এক্স স্কোয়ার ছিল, তো এখানে এক্স স্কোয়ার অবশ্যই করতে হবে, তাহলে আমি উভয় পক্ষে স্কোয়ার করে দিই, সুন্দর মতো স্কোয়ার করে দিলাম। তাহলে 1 প্লাস cos থিটা হোল স্কোয়ার
কি আসলো sin square theta is equal to x square. ওকে, দ্যাট মিনস আমার কি আসলো 1 প্লাস cos theta 1 প্লাস cos theta অবশ্য দুইবার লিখতে পারি, আর এটাকে কি লিখতে পারি 1 মাইনাস cos theta যেহেতু জানি অবশ্য, তাহলে এখানে হবে হচ্ছে x স্কোয়ার। ওকে, তারপর হচ্ছে 1 প্লাস cos theta 1 প্লাস cos theta, এখানে কি হবে ভাইয়া, এখানে হচ্ছে 1 প্লাস cos theta 1 মাইনাস cos theta হয়ে গেল, এটা x স্কোয়ার। ঠিক আছে ভাই, তাহলে আমাদের এখন কাজ হচ্ছে দেখো 1 প্লাস 1 প্লাস cos theta উপরে নিচে আছে, ক্যান্সেল করে দিই আমরা, ক্যান্সেল করে দিই কি আসবে 1 প্লাস cos theta 1 মাইনাস cos theta is equal to x স্কোয়ার। এখন ভাই আমাদের সময় হচ্ছে যোজন বিয়োজন, ঠিক আছে। এখন আমরা কি করবো, সুন্দর মতো এখানে যে যোজন করবো x স্কোয়ার ছিল, দেখো x স্কোয়ার নিচে কি আছে, একটা 1 আছে না, অবশ্যই তাহলে 1 লিখতে পারি আমি, সব কিছু নিচে 1 আছে, তাহলে একবার যোজন করবো বা বিয়োজন করবো, ঠিক আছে। তো যোজন করলে কি হবে, আমরা যোজন বিয়োজন সম্পর্কে কি জানি, যোজন বিয়োজন সম্পর্কে জানি যোজন বিয়োজন মানে হচ্ছে লব প্লাস হর লব মাইনাস এই হচ্ছে যোজন প্লাস বিয়োজন। আর যদি এরকম হয় ভাইয়া যে বিয়োজন যোজন করতেছি, হ্যাঁ বিয়োজন যোজন করতে হবে, হ্যাঁ তাহলে কিন্তু হবে লব মাইনাস হর লব প্লাস হর, ঠিক আছে না। আচ্ছা, তো করি আমরা, দেখি কি হচ্ছে এখানে। প্রথম আমরা কি লিখবো, লব লিখি আগে প্রথমত, লব তাহলে প্লাস হর, হর কোনটা যেটা 1 মাইনাস cos theta, তাহলে লিখলাম 1 মাইনাস cos theta, আবার লব 1 প্লাস cos theta আবার মাইনাস হর, মনে আছে, তাহলে মাইনাস 1 মাইনাস হচ্ছে প্লাস cos theta, এখানে কি দাঁড়াবে লব প্লাস হর লব মাইনাস হর, যেটা আমাদের কাঙ্ক্ষিত এখানে দেওয়া ছিল, এখানে আমরা খুঁজছি, ঠিক আছে। ওকে, তাহলে কি করা যায়, তো দেখো ভাইয়া এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখো এখানে কি দেওয়া আছে cos theta ক্যান্সেল, এখানে 1 1 ক্যান্সেল, এখানে আমরা কি লিখতে পারি 2 পরে থাকে 2, হ্যাঁ উপরে হচ্ছে আমাদের থাকবে হচ্ছে 2 বাই নিচে কি আসছে cos theta, তাহলে 2 cos theta 2 বাই 2 cos theta is equal to x স্কোয়ার প্লাস 1 x স্কোয়ার মাইনাস 1 বাই, এটা সোজা দুটো কাটা চলে যাবে, কি থাকবে 1 বাই cos theta, তাই না। 1 বাই cos theta যদি হয় তাহলে হবে x স্কোয়ার প্লাস 1 x স্কোয়ার মাইনাস 1, আর এটা 1 বাই cos theta মানে কি 1 বাই cos theta মানে তো sec theta, তাই না, sec theta is equal to x স্কোয়ার প্লাস 1 x স্কোয়ার মাইনাস 1, দ্যাটস ইট, আমাদের প্রুফ হয়ে গেছে। সরি, আমাদের এটা শুট দেখাতে বলছে, তো এটা আমাদের শুট। ওকে, ঠিক আছে। সো নেক্সট ম্যাথটা দেখা যাক, এখানে একটা ম্যাথ দেওয়া আছে, দেখো এটা যশোর বোর্ডে 25, 24 এবং 22 সালে আসছে, মানে প্রায় কোয়াইট ফ্রিকোয়েন্টলি আসছে ম্যাথটা। তো দেখো কীভাবে ম্যাথটা করছে, পি সাইন স্কোয়ার থিটা প্লাস কিউ কস স্কোয়ার থিটা যখন 8 দেওয়া আছে, এখন পি এর ভ্যালু 11 দেওয়া আছে এবং কিউ এর ভ্যালু হচ্ছে 7। আচ্ছা ভালো কথা, তাহলে প্রমাণ করতে মানে দেখাতে হবে যে tan থিটা ইকুয়াল টু 1/√3, ইজি ম্যাথ, দেখো কীভাবে করে। তো পি এর জায়গায় আমি 11 বসে দিলাম, হ্যাঁ পি এর জায়গায় 11 বসে দিলাম, 11 সাইন স্কোয়ার থিটা প্লাস কিউ এর জায়গায় 7 বসে দিলাম, 7 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 8। ওকে দেন এখন কথা হচ্ছে, দেখো হ্যাঁ যেহেতু সাইন স্কোয়ার cos স্কোয়ার আছে, আমার যে কোনো একটাকে কজে নিতে হবে, হয় আমি সাইনটাকে কজে নেব অথবা কসটাকে সাইনে নেব, হয় সাইনটাকে কজে নেব অথবা কসটাকে সাইনে নেব, কারণ যে কোনো একটা থিওরি রূপান্তর করাই লাগবে যাতে আমি একটা ইকুয়েশন বানাতে পারি, তাই না। ওকে,
এটাকে আমি এই সাইনটাকে করে নেব, তো কী হবে 11 1 মাইনাস cos থিটা প্লাস 7 cos থিটা ইজ ইকুয়াল টু 8। ওকে, তাহলে হবে 11 মাইনাস 11 cos থিটা প্লাস 7 cos থিটা ইজ ইকুয়াল টু 8। কী হবে দেখো 11 মাইনাস আমাদের এখানে 4 cos থিটা 8, দ্যাট মিনস হচ্ছে 4 cos থিটা ইজ ইকুয়াল টু কত হয় 3, তাই না? তো দেখো তারপর কী হচ্ছে আমি তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু 3/4, এটাকে আরও লেখা যায় cos থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস cos থিটা আবার করি, আমাদের কাজ আমাদের কী দরকার, আমাদের বলছে যে tan থিটা বের করতে, তো sec স্কয়ার থিটা বের করি। দেখো cos থিটা বের করি, sec থিটা কীভাবে করা যায়, তো এটাকে লেখা যায় কি 1/sec স্কয়ার 3/4, আর তাহলে sec থেকে কত আসবে sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 4/3। ওকে, এখন sec স্কয়ার থিটা মানে কি 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা কোথেকে আসছে, এটা আসছে এভাবে যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটাকে আমরা লিখতে পারি sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, তো কি লেখা যায় 1 প্লাস tan স্কয়ার ইজ ইকুয়াল টু 4/3। যেহেতু আমাদের tan থিটা বের করতে হবে, আমরা আগে থেকে বলে আসছি, তো আমাদের tan স্কয়ার থিটা আসবে কি tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 4/3 মাইনাস 1, এটা করলে কত আসে 1/3 এসে দেখা যায় ভুলে যাচ্ছে, তো tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/3। ঠিক আছে, আমাদের আবার tan থিটা তো স্কয়ার করে দাও, tan থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1/3 অ্যান্স, এটা হচ্ছে আমাদের শর্ট। ঠিক আছে, বুঝা গেছে? তো এরই মাধ্যমে আমাদের টাইপ 1 শেষ হলো, এবং তাহলে পরবর্তী লেকচারে আমরা টাইপ 2 শুরু করবো। ঠিক আছে, দেখতে